জটিল সংখ্যার পোলার আকার। ভাই কার্তেশীয় জ্যামিতি পড়তে যে আমরা এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আইডিয়া পেয়েছি, জটিল সংখ্যার পোলার আকারও একই রকম। ধরেন ভাই আমরা আরগন প্লেনে একটি জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, এবং এটা একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ভাই এটা দেখে আমরা বলতে পারি এই জটিল সংখ্যাটার মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে জটিল সংখ্যাটার মডুলাস, এবং এই মডুলাসকে ভাই আমরা বললাম আর। জটিল সংখ্যাটার মডুলাসকে কি বললাম? আর। এবং এই জটিল সংখ্যাটার এই যে আর্গুমেন্ট, এই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম হচ্ছে থিটা। এবং ভাই এখান থেকে এই পর্যন্ত এক্স এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট ওয়াই। ভাই আমরা এখন এটা কি বলতে পারি কিনা যে আর এক্স বাই আর ইকুয়াল টু কস থিটা, দ্যাটস ওয়াই এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, দ্যাটস ওয়াই ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ভাই এবার একটু সবাই লক্ষ্য করি, এক্স এবং ওয়াই এর মান যেহেতু জেনে গিয়েছি, আমরা অবশ্যই এটা বসাতে পারি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এক্স এর ভ্যালু বসাই দিলে ভাই এক্স ইকুয়াল টু কত? আর কস থিটা প্লাস ওয়াই আই ইন্টু ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। আর কমন নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে ভাই এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার ফর্ম, এবং এই পোলার ফর্মের আর ইন্ডিকেট করতেছে জটিল সংখ্যাটার মডুলাস, এবং থিটা ইন্ডিকেট করতেছে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। ভাই দেখেন এখান থেকে আমরা যদি কয়টা স্পেশাল কেস নিয়ে আলোচনা করি। ধরেন একটা জটিল সংখ্যাকে আমি বললাম z1 ইকুয়াল টু r1 cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, এবং z2 ইকুয়াল টু r2 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। এবার আমরা এই দুইটা জটিল সংখ্যাকে ভাইয়া গুণ করতে চাচ্ছি। তাহলে ভাই যদি এই দুইটা জটিল সংখ্যাকে আমরা গুণ করি, z1 z2 ইকুয়াল টু কি আসবে? এখানে r1 আর r2 গুণ হবে, তাহলে r1 r2, এবং ভাই এই পার্টটা যদি গুণ করে লিখি cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। ভাই এবার আমরা যদি গুণটা সম্পূর্ণ করি এই পার্টের সাথে এই পার্ট r1 r2, ভাইটা যখন গুণ হবে কি দাঁড়াবে? cos থিটা 1 এর সাথে cos থিটা 2 গুণ হলে cos থিটা 1 cos থিটা 2, তারপর cos থিটা 1 এর সাথে i sin থিটা 2 গুণ হবে i sin থিটা 2 cos থিটা 1 প্লাস, তারপর ভাই এটার সাথে এটা গুণ হবে i sin থিটা 1 cos থিটা 2, তারপর ভাই এই যে এটার সাথে এটা গুণ হবে i ইন্টু i কে i স্কোয়ার, তাহলে i স্কোয়ার sin থিটা 1 sin থিটা 2। ভাই এবার আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি r1 r2 cos থিটা 1 cos থিটা 2। ভাই দেখেন তো এই দুইটার মধ্যে i কমন নিয়ে নিতে পারবেন, আর এটা কিন্তু ভাই একটা রিয়েল পার্টে কনভার্ট হয়ে যাবে। i স্কোয়ার ইকুয়াল টু যেহেতু নেগেটিভ 1, তাহলে আমরা এই অংশটুকুকে কি বলতে পারি? এই অংশটুকুকে বলতে পারি নেগেটিভ সাইন থিটা 1 সাইন থিটা 2। এটাকে ভাই এটার সাথে এনে লিখলাম নেগেটিভ সাইন থিটা 1 সাইন থিটা 2। আর এই পার্টটাকে যদি ভাই আমরা লিখি i কমন নিয়ে লিখলে কি দাঁড়াচ্ছে ভাইয়া? সাইন থিটা 2 cos থিটা 1 প্লাস সাইন থিটা 1 cos থিটা 2। ভাই এবার একটু সবাই খেয়াল করেন তো এই অংশটুকু ফর্মুলায় পড়েছে কিনা? অবশ্যই। ভাই এই অংশটুকু cos a cos b মাইনাস সাইন a সাইন b ইকুয়াল টু cos a প্লাস b, তাহলে আমরা কি লিখতে পারি? r1 r2 cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস i, ভাই এই অংশটুকু আবার কি দেখেন তো সাইন a cos b প্লাস cos a সাইন b, দ্যাট মিনস সাইন a প্লাস বির ফর্মে আছে, তাই এটাকে আমরা বলতে পারি সাইন থিটা 1 প্লাস থিটা 2।
এই অবস্থায় আছে ভাইয়া। ভাই এবার আমি একটা কনক্লুশনে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে জটিল সংখ্যাটা দেখতে পাচ্ছেন, আপনি যদি পোলার ফর্মের স্ট্যান্ডার্ড ফর্মের সাথে লক্ষ্য করেন তাহলে এই পার্টটুকু ভাইয়া কি, এই পার্টটুকু হচ্ছে এই জটিল সংখ্যাটার মডুলাস, এবং এই যে কজের পরে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে তার আর্গুমেন্ট। ভাই আমরা এখান থেকে কি বলতে পারি, দুইটি জটিল সংখ্যা গুণ করলে তার মডুলাসগুলো গুণ হয়ে যায় আলাদা আলাদাভাবে, আর আর্গুমেন্টগুলো কি হয়, যোগ হয়। সিমিলারলি আপনি যদি দুইটা জটিল সংখ্যাকে ভাইয়া ভাগ করতেন, অর্থাৎ বিষয়টা যদি এরকম হতো Z1 বাই Z2 ক্যালকুলেট করতেন, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন ভাইয়া, R1 বাই R2 cos θ1 মাইনাস θ2 প্লাস I sin θ1 মাইনাস θ2। তাহলে ভাই দেখেন তো এখানে কি হচ্ছে, ভাগ করার সময় মডুলাস দুইটা ভাগ হচ্ছে আর আর্গুমেন্ট কি হচ্ছে ভাই, বিয়োগ হচ্ছে। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে। তাহলে ভাই এখন দেখেন এই প্রপার্টিসগুলোকে যদি আমরা একটু একত্রিত করে ফেলি, আমরা এরকমভাবে বলতে পারবো Z1 Z2 মডুলাস ইকুয়াল টু মডুলাস Z1 ইন্টু মডুলাস Z2। ভাই খুব সিম্পল বিষয়, অর্থাৎ দুইটা জটিল সংখ্যাকে গুণ করলে মডুলাসগুলো আলাদা আলাদাভাবে গুণ হয়। আবার আমরা যদি ভাগ করি মডুলাস Z1 বাই Z2-র ক্ষেত্রে এটা আলাদাভাবে মডুলাস Z1 বাই মডুলাস Z2। এখানে যদি দুইয়ের অধিক জটিল সংখ্যাও থাকে তাতেও একই ফর্ম চলবে। ভাই এর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা কি বলতে পারি, আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2, সংক্ষেপে আর্গুমেন্টকে আমরা এইভাবে লিখলাম A আর G, ইকুয়াল টু কি ভাই, আমরা দেখতে পাচ্ছি জটিল সংখ্যা গুণ থাকলে আর্গুমেন্টের যোগ হয়। তাহলে আর্গুমেন্ট অফ Z1 Z2 ইকুয়াল টু কি, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। আর ভাই ভাগ থাকলে কি হয়, আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। ভাইয়া আপনাদের কাছে একটা কোশ্চেন করি, দেখেন তো এই ফর্মুলাটা চেনা চেনা লাগে কিনা, মানে আর্গুমেন্টের যে ফর্মুলাটা, সে ফর্মুলাটার সাথে অন্য কোনো ফর্মুলার মিল আছে কিনা, এটা একটু চিন্তা করেন। ভাই এবার আমরা কিছু এমসিকিউ টাইপের প্রবলেম যদি খেয়াল করি, এই প্রবলেমগুলো ভাই আসলে এমসিকিউ আকারে অনেক আসে। নাম্বার 1, ধরেন একটা জটিল সংখ্যা দেওয়া আছে যে এট ইকুয়াল টু 3 প্লাস 4i ইন্টু 6 প্লাস 8i ইন্টু 5 প্লাস 12i। এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। তাহলে মডুলাস অফ জেড ইকুয়াল টু আপনি কি বলবেন ভাইয়া, আমরা জানি যে যদি জটিল সংখ্যাগুলো গুণ আকারে থাকে তাহলে মডুলাসগুলো গুণ হয়ে যাবে। তাহলে প্রথমটার মডুলাস কি, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তারপরেরটার মডুলাস কি, রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তারপরেরটার মডুলাস কি, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে ভাই এবার এগুলো গুণ করে দিই এবং আমরা ক্যালকুলেটর ছাড়ার চেষ্টা করি। ভাই এটা 5, এটা 10, এটা 13, 5 ইন্টু 13 65 ইন্টু 10 650। তাহলে ভাই দেখেন মডুলাস জেড জেনে গেলাম। আর্গুমেন্টটা কি হবে ভাই, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু এটার আর্গুমেন্টকে যোগ করতে হবে ভাই, এটার আর্গুমেন্টকে যোগ করতে হবে, এটার আর্গুমেন্টকে যোগ করতে হবে। তাহলে 10 ইনভার্স, যেহেতু সবগুলোই ফার্স্ট কোয়াড্রেন্টে, 10 ইনভার্স 4/3 প্লাস 10 ইনভার্স 8/6 প্লাস 10 ইনভার্স 12/5। ভাই এবার এই যে অ্যাঙ্গেল যোগ করে করে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট, এর বাহিরে চলে যাইতে পারে। বাহিরে চলে গেলে ভাইটাকে আবার মুখ্য আর্গুমেন্টে নিয়ে আসতে হয়, যেহেতু আপনি যোগ করতেছেন, যোগ করতে করতে তো আপনার বড় হয়েই যেতে পারে। আচ্ছা এবার ভাই আমরা যদি একটু এক্সাম্পলটা এইভাবে চিন্তা করি, জেড ইকুয়াল টু 3 প্লাস 4i ইন্টু 6 প্লাস 8i ডিভাইডেড বাই 5 প্লাস 12i। তাহলে ভাইয়া এই জটিল সংখ্যার মডুলাস কি, গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ, অর্থাৎ মডুলাস অফ জেড ইকুয়াল টু 5, কারণ আমি অলরেডি জানি এটার মডুলাস হচ্ছে 5, এটার মডুলাস হচ্ছে 10, নিচেরটার মডুলাস হচ্ছে ভাই 13, ইকুয়াল টু 50/13। অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু কি, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু হচ্ছে উপরের দুইটা ভাইয়া যোগ হবে, অর্থাৎ 10 ইনভার্স 4/3 যোগ 10 ইনভার্স 8/6 মাইনাস, যেহেতু ভাগ আছে ভাই তাই এটা আর্গুমেন্ট মাইনাস হবে 10 ইনভার্স 12/5।
নাম্বার 3, যদি ভাই একটা জটিল সংখ্যা এরকম হয় z ইকুয়াল টু 3 প্লাস 4i হোল টু দি পাওয়ার 5, তাহলে ভাই z ইকুয়াল টু যদি 3 প্লাস 4i হোল টু দি পাওয়ার 5 হয়, তাহলে আমরা বলতে পারবো কি মডুলাস z ইকুয়াল টু কি? ভাই একটা বিষয় একটু খেয়াল করেন তো, 3 প্লাস 4i হোল টু দি পাওয়ার 5 মানে কি? মানে হচ্ছে 3 প্লাস 4i ইন্টু 3 প্লাস 4i ইন্টু 3 প্লাস 4i, এরকম 5টা 3 প্লাস 4i। তাহলে ভাই খুবই সহজ বিষয়, মডুলাস হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 5 টু দি পাওয়ার 5। এবং আর্গুমেন্ট কি ভাইয়া? আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু, ভাই একই বিষয়, এগুলো 5 বার যোগ হবে আর্গুমেন্ট, তাই আর্গুমেন্ট হচ্ছে 10 ইনভার্স 4/3, 5 বার যোগ করি। ভাই একটা বিষয় যদি একটু খেয়াল করে, এই আর্গুমেন্টের ক্ষেত্রে আমি এমনিও কিন্তু এটা বলতে পারতাম যে যেহেতু আর্গুমেন্ট অনেকটা, দেখেন ভাইয়া মনে পড়ে কিনা, লগের মতো বিহেভ করে। লগে ভাইয়া পাওয়ার থাকলে পাওয়ারটা বাইরে গুণাকারে চলে আসছে,